হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টু বিজুরি রুট। কেমন আছো সবাই? আই হোপ কি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি। আর এখন বাজে সকাল ওই 9:30 মতো। তো এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। আই হোপ আজকের ব্লগটা দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আর এই যে দেখো, সকাল সকাল হচ্ছে মুড়ি খাবারের জন্য সবজিটা বসিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, আজকে কিন্তু সরস্বতী পুজো আর হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে আর হচ্ছে ব্ল্যাক ডে। তো আমার তরফ থেকে সবাইকে জানাই যে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে, হ্যাপি সরস্বতী পূজা। আর ব্ল্যাক ডেটা তো কিছু বলারই নাই, ওটা তো সবাই জানো। সেই সব বীর যোদ্ধাদের জানাই আমার শতকোটি প্রণাম। তো চলো এখন থেকে ব্লগটা শুরু করি। আর এই যে দেখো, সকাল সকাল মুড়ি খাবার সবজি তো বললাম বসিয়ে দিয়েছি। তো আজকে হবে একটু আলুর তরকারি। তো আলুগুলোকে আমি তেল আর হচ্ছে পাঁচফোড়ন দিয়ে লাড়তে দিয়েছি। তার মধ্যে নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন একটু আলুগুলোকে ভাজা ভাজা করে নিয়েছি। আর এখন এই যে দেখো, তারপর হচ্ছে জল ঢেলে দিয়েছি। আর এই লঙ্কা গুঁড়ো দিয়ে তেলের উপর যদি জল ঢালা হয় এত পরিমাণে কাঁসায় যে কি বলবো। আর এখানে একটা গ্যাস ফ্যান আছে রান্নাঘরে, তো সেটাকেও আমি অন করে দিয়েছি। তারপর এই যে দেখো, সোজা চলে এসেছি আমার বেডরুমটাকে একটু গুছিয়ে নিতে। উঠেছি, যখন ঘুম থেকে উঠেছি তখন উঠেই চলে গেছি। এগুলো কিন্তু আর গুছাগুছি হয়নি, গুছানো হয়নি। তো সেই কারণে এই যে দেখো, এখন হচ্ছে আবার চলে এসেছি এগুলোকে গুছানোর জন্য। আর প্রথমে যখন গেলাম তখন হচ্ছে যখন ক্যামেরাটা অন করেছি আর তখনই বাবা ফোন করে দিয়েছে। আর ফোন করে দিলেই তো ক্যামেরাটা বন্ধ হয়ে যায়, সেটা তো সবাই জানো। সেই কারণে ফোনটা আবার আমি রিসিভ করলাম, রিসিভ করে দেখলাম যে বাবা কি বলছে। তারপরে এই যে দেখো, আবার আমি নতুন করে চালু করলাম। তো ওইদিকে ক্যামেরাটা আমি কিভাবে রেখেছিলাম জানো তো, আলমারিটার এক সাইডটা ছিল আর ক্যামেরাটা এখানটাতে রেখেছিলাম, আলমারিটা ঠিক পরে। তো সেই কারণে আমি বুঝতে পারিনি যে আমাকে দেখা যাচ্ছে না। প্রত্যেকবারই এরকমটা হয়। আর যেহেতু আমি ব্যাক ক্যামেরায় ফোনে ভিডিওটা করছি, সেই জন্য আরও আমি বুঝতে পারিনি যে কী জন্য কী হচ্ছে। তো যখন আমি পরে ভিডিওটা এডিট করছি তখন এই যে দেখো এরকমটা দেখাচ্ছে। তো তখন তো আর কিছু করার নাই, আমার যেহেতু ভিডিওটা শ্যুট হয়ে গেছে সেই জন্য আমি আর কি করব। আর তখন আমি দেখিও নি, ভিডিওটা অন করে তারপর অফ করে রেখে দিয়েছিলাম। আর এই যে দেখো, এখন তারপর হচ্ছে আমি বসিয়ে দিয়েছিলাম জল গরম করতে, কারণ স্নান করব, সরস্বতী পুজো, সকাল সকাল স্নান করব। তারপর আজকে আবার আমাদের বাড়িতে রান্না পুজো, তো সেই কারণেও হচ্ছে রান্নার অনেক হাবিজাবি স্বাদ করতে হবে। সেই কারণে এই যে দেখো, জলটা গরম করতে দিয়েছি। আর এখন তো একটু একটু হালকা হালকা শীত আছে, তাই গরম জলটা ছাড়া না চলে না। তো এদিকে দেখো, আমি বসিয়ে দিয়েছিলাম জল গরমটা অনেকক্ষণ আগেই, 5-10 মিনিট হয়ে গেল। আর একটুখানি হলেই হয়ে যাবে আর কি, বেশিক্ষণ লাগে না, 10 থেকে 15 মিনিটের মতনই সময় লাগে। তো আমি আজকে একটু জলটা বেশি দিয়েছিলাম বলে একটু বেশিক্ষণ রাখতে হবে। আর এইদিকে দেখো, এখন স্নান করে চলে এসেছি। স্নান করে আবার আমি সোয়েটারটা পরে নিয়েছি। তো স্নান করার পরেও না প্রচুর পরিমাণে গরম করছিল। আর আমি যখন এটা সিদ্ধ করতে দিয়ে গেছিলাম আলুগুলো, তখন গ্যাসের ফ্লেমটা একদমই লো করে দিয়েছিলাম। তো এই যে দেখো, এসে পর দেখলাম জল একদমই শেষ হয়ে গেছে। সেই কারণে আরও একটু জল দিয়ে এই যে দেখো আলুগুলো ঘেটে ঘেটে দিচ্ছি। তারপর এই যে দেখো, বাবা গিয়েছিল পুকুরে, আর কি মাছের ভাগ হচ্ছে, মাছ ধরা হচ্ছে, তো পুকুরে গিয়েছিল। তো সেই কারণে এই যে দেখো অনেক মাছ নিয়ে এসছে, এগুলো ভাগেরও আছে আবার কিনেও এনেছে। তো আজকে ঘরে মাছের ছড়াছড়ি, কত মাছ দেখছো, ধামাতে কত রয়েছে। এদিকে দেখো, মা হচ্ছে কাটতেও আরম্ভ করে দিয়েছে, কত কাটাও হয়ে গেছে আর কতকগুলো কাটতেই বাকি আছে। তো আজকে মা হচ্ছে মাছগুলো নিয়ে যা বসেছে, ভাবছে যে আজকে আমি ওই দুপুর অবধি মাছই কেটে যাব, রান্না যখন হবে। তো সেটাই হচ্ছে করছে। দেখো কতক্ষণ ধরে মাছগুলোকে কেটেই যাচ্ছে। আবার এই কাটা তো নয়, আবার যখন ধুবে তখনও হচ্ছে আরও সেই 1 ঘন্টা ধরে ধুবে। তো সেই কারণে বাবা বলছে, তুই যে আজকে বসেছিস, তুই মনে হয় আজকে বিকাল না করে ছাড়বি নি। তো এইদিকে দেখো, এখন সব মাছই কাটা হয়ে গেছে। তো মা এখন একটি মাছ ধামাতে এক ধামা ঝড় নিয়েছে, হাফ ধামার মতো। তো একটি মাছকে একবারে ধুচ্ছে, একটি করে ধুচ্ছে। তো আমরা কীরকম করে মাছ ধুই, সবগুলো একসাথে রেখে সবগুলো ধুয়ে দিই, কিন্তু মা হচ্ছে তোমার একটি করে ভালো করে বেশ খুঁটিনাটি, একটি আঁচও থাকবে না, প্রচণ্ড করেও ধুচ্ছিল। তো সেই কারণে আমি আগেই বললাম যে মা কাটছে 1 ঘন্টা ধরে, আবার ধুবেও কিন্তু 1 ঘন্টা ধরে। তো যাই হোক, মা এখন ধুতে থাক, ওর এখন 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে। আর এদিকে দেখো, সে দেখিয়েছিলাম না আগে যে মাশরুম ছাতু লাগিয়েছি, তো সেই ছাতুটা এই যে দেখো এত বড় হয়েছে। আর ছাতুটা না খাওয়ার জন্য নষ্টও হয়ে যাচ্ছে। তো সেই কারণে আজকে যেহেতু রান্না বা সরস্বতী পুজো, সেই কারণে বাবা বললো যে ভাইকে বললো যা ওইটাকে পেড়ে নিয়ে চলে, আজকে এটাকে রান্না করা হবে। তো সেই কারণে এই যে দেখো, এটাকে নিয়ে কি সুন্দর গোলাপ ফুলের মতো লাগছে, ওই জন্য আমি একটু ঢং করে নিলাম। আর এই যে দেখো, তারপর হচ্ছে মায়ের কমপ্লিট মাছগুলোকে ধোয়া। তো দেখতে পেয়েছো কত মাছ, আর আজকে হচ্ছে মাছ খেয়েই থাকবো শুধু, দেখতে পেয়েছো সারাদিন খালি মাছই খাবো। আর সত্যিই তাই, যখন থেকে ভাজার থেকে শুরু হয়েছে মাছ খাওয়া একদম রাত অবধি। এই মাছগুলো বাসি হয়ে গেলে তো আর এতটাও খেতে
খেতে মন যাবে না টাটকা টাটকা। আর পুকুরের মাছ না অনেক বেশি মিষ্টি হয়, এমনি হচ্ছে কিনা মাছের থেকে পুকুরের মাছের টেস্টটাই আলাদা, সেই কারণে পুকুরের মাছটা খেতেও ভালো লাগে। আর তারপর দেখো মাছগুলোকে এখানে নিয়ে আসার পর আমি এই যে দেখো নুন আর হলুদ ভালো করে মাখিয়ে দিয়েছি। আর কতকগুলো মাছ এই যে দেখো হচ্ছে মানে ভাজতে দেবো। আর এই যে দেখো ওই দিকটায় ছাতুটা হয়েছে, ছাতুটা বাবাই আজকে রান্না করেছে। আর ওইদিকে আমি মাছগুলোকে মানে ভাজবো বলে কড়াইয়ে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তো মাছগুলো ভাজা হবে। আর আজকে দুপুরের মতো রান্নাবান্না হয়ে গেছে। আর দুপুরে রান্নাবান্না হয়ে যাবার পর খাওয়াও হয়ে গেছে। আর এখন দেখো মা হচ্ছে সবজি কাটতে লেগে গেছে, রাতের হচ্ছে যেটা রান্না হবে। এই রাতের রান্নাগুলো টাটকা টাটকা হবে আর কালকে অবধি থাকবে, মানে কালকে পান্তা ভাত থাকবে এরকমটাই। তো এইদিকে দেখো এখন হচ্ছে মা সব কিছুটা সবজি কাটাকুটি হয়ে গেছে, শুধুমাত্র বাঁধাকপিটা কাটলেই হয়ে যাবে। আর এদিকে দেখো আলু ভাজা, বেগুন ভাজা, পালং শাক এগুলো সব কাটাকুটি হয়ে গেছে। তো মা এদিকে টিভি দেখছিলো আর আমিও এখানটায় চেয়ারটায় বসে বসে টিভি দেখছিলাম। আর মা এখানটায় টিভি দেখছে আর কাটছে, সেই জন্য মানে টিভির দিকে মন আছে না এদিকে মন আছে, তো সেটা বোঝা যাচ্ছিলো না। তো আমি মাকে বললাম, মা তুমি টিভিটা পরে দেখবে, আগে এগুলোকে কাটো, তারপর হচ্ছে রান্নাটা করি কখন, রান্নাটা তাড়াতাড়ি করি নাহলে খাবে কখন। তো মা বললো হ্যাঁ হ্যাঁ তাও বটে, রান্নাটা করতে হবে। তো সেই জন্য যে দেখো এদিকের হচ্ছে মন লাগিয়েছে কাজে। আর হ্যাঁ একটা কথা আগে বললাম আমি যে আমার শরীরটা ভালো, মানে যখন ভিডিওটা শ্যুট করেছিলাম তখন ভালো, কিন্তু এখন ভিডিওটা এডিট করছি তো একটু পরিমাণ শরীরটা খারাপ, সেই জন্য আমি গলার ভয়েসটা একটু আসতে হচ্ছে, তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও প্লিজ। আর এদিকে দেখো আমার সবজিগুলো মা কেটে দিয়েছিল, তারপরে আমি সবজিগুলোকে বসিয়ে দিয়েছিলাম। তো বেগুন ভাজা আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে, তারপর আমি বসিয়ে দিয়েছিলাম পালং শাকের তরকারিটা। তো কতক খানিক শাক দিচ্ছিলাম, আর খানিক শাক আর কি, যেগুলো আর কি শাকটা তো একটু পরে কমে যায়, সেই কারণে হচ্ছে যেই কমে যাচ্ছিলো তারপর আমি হচ্ছে শাকগুলোকে দিচ্ছিলাম। যেতে একটা বড় কড়াই বসিয়েছি, তো আমি ভাবছিলাম হয়তো ধরবে নি, সেই কারণে কমে যাওয়ার পরই দিচ্ছিলাম। আর এদিকে শাকগুলোকে একটু ভালো করে নেড়ে চেড়ে আর কি ঢাকা দিয়ে সিদ্ধ করতে দিয়ে দেবো। পালং শাক রান্না তো এত হেভি নাই। আর পালং শাকটা হয়ে গেলে তারপর হচ্ছে বাবাকে বলেছি, বাবা তুমি বাঁধাকপির তরকারিটা করে নেবে, কারণ নিরামিষ তরকারি আমি এতটাও ভালো পারি না। আর এই যে দেখো এখন আমি পালং শাকটা করে নিয়েছি। আর ওইদিকে দেখো আলু ভাজা বেগুন ভাজা হয়ে গেছে, আমি এক সাইড করে দিয়েছি আর কড়াইটাও বসিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো বাঁধাকপি করার সব সরঞ্জাম রয়েছে, ওইদিকে ধনে পাতা, আলু, বাঁধাকপি, তারপর কাঁচা কলাই সবই রয়েছে। তো বাবা এখন করছে। আর এখন চলো তোমাদেরকে দেখাই যে তোমাদের দাদাভাই আমাকে ভ্যালেন্টাইন্স ডেতে কি উপহার দিয়েছে। তো উপহার তেমন কিছুই না, মানে একদমই সামান্য আর আমার পছন্দের জিনিস। তো আমি ওকে অনেক দিন আগেই বলেছিলাম যে আমাকে একটা রিং লাইট কিনে দিবি, তো ওর ওইটা মনে আছে। আর রিং লাইট সম্বন্ধে না আমার এত আইডিয়াও নেই যে কোন রিং লাইটটা ভালো হয় বা কোন কোম্পানি নিলে ভালো হয়, এরকম কোনো কিছুটাই আমার আইডিয়া নেই। তো ওর আমারই আইডিয়া নেই, ওর আবার কি আইডিয়া থাকবে কি করে, তো ওর আবার আরোই নেই। আর ও অর্ডার দিয়েছে, তো সেই কারণে অত বুঝে শুনে আর কি দেয়ও নি, তো যেটা পেরেছে সেটাই দিয়েছে। তো আর ওকে আমি বলিনি যে আমি এখনই লাগবে বা এখনই কিনে দে, আমি এরকমটা বলিনি। ও কিন্তু একবারে সারপ্রাইজ প্ল্যানের মতো, আজকেই দেখো 14ই মানে ফেব্রুয়ারি, আজকে ভ্যালেন্টাইন্স ডে। ও আগে অনেক দিন আগে আমাকে বলেছিল 14ই ফেব্রুয়ারি একটা জিনিস যাবে, একটা সারপ্রাইজ যাবে তোর জন্য। তো আমি তখন ওকে বারে জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু ও বলেনি। তো হঠাৎ আজকে বাবা নিয়ে এসলো, দেখলাম যে মানে পার্সেল দিয়ে গেছে, তো দেখলাম যে এরকম রিং লাইট। তখন আমি ওকে হঠাৎ ফোন করি যে কিরে তুই রিং লাইট অর্ডার করেছিস, বলছে হ্যাঁ, এটা সারপ্রাইজটা কেমন লাগলো। আমি বলছি এখন এসবের কোনো দরকার থাকেনি, কারণ আমি তোকে বলেছি, এখন আমি জাস্ট বলেছিলাম যে হ্যাঁ একটা কিনে দিবি, আমার একটা শখ আছে। কিন্তু বলছে শখ আছে যেহেতু মানে মিটিয়ে লে, এরকমটাই বলছিল। তো এই যে দেখো রিং লাইটটা বেশ ভালোই বটে, কিন্তু একটু ছোট, মানে অন্যদেরগুলো দেখেছি যেমন বড়, কিন্তু একটু ছোট বটে, তাও বাট ঠিক আছে, কাজ মানে চালিয়ে নেওয়া যাবে। তো এইদিকে দেখো আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরাটাতে সব কিছুটাই দেখিয়ে দিচ্ছি, আর কি কোম্পানি না কোম্পানি সেটাও দেখিয়ে দিচ্ছি। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে এটা আদৌ ভালো বটে কি খারাপ বটে। তো চলো এটা দেখার পরে যে একদম রাতের খাবারে বসে যাই। তো আজকে রাতের খাবার এই যে বললাম আর কিছুই ছিল না সেরকম, বাঁধাকপির ঝাল, পালং শাকের তরকারি, আলু ভাজা, বেগুন ভাজা, আর ওই যে দেখো মাছ হচ্ছে সর্ষে বাটা দিয়ে, আর হচ্ছে মাছের ঝোল। তো এই দিয়েই হচ্ছে আজকের খাওয়া দাওয়া করেছিলাম। রান্নার দিনটা আজকে সারাদিন এইভাবেই কাটালাম, সরস্বতী পুজো সারাদিন এই বাড়িতে বসে বসে রান্না করে গেলাম। তো চলো তোমাদের সরস্বতী পুজো কেমন কাটলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমার মতো এই ফাটা কপাল কার কার আছে সেটাও আমাকে কমেন্ট করে জানো। কারণ এই যে দেখো আমার বিয়ে হয়ে গেছে, আমরা কাপল, তাও হচ্ছে সরস্বতী পুজোর দিন ঘুরতে না যেয়ে ঘরে বসে বসে এরকম বোরিং হলাম, আর এরকম দেখো ভালো মন্দ রান্না খেলাম। তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে।